যুবরাজবাবু কথা বলছেন না, কথা বলছেন না। আমায় ভেতরে যেতে হবে, আমায় ভেতরে যেতে হবে। কি বলছেন ম্যাডাম, কি বলছেন? ভেতরে যাবেন কি বলছেন? আমার হাসবেন্ড ভেতরে, আমি কি করবো? হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যাঁ, ব্লাস্ট হয়ে গেছে। লাস্ট হয়ে গেছে, ওয়ান্ডারফুল। আচ্ছা শোন, তিতির দুজনেই স্টোর রুমে ছিল তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি দুজনকে স্টোর রুমে ভরে দিয়েছিলাম। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। শোনো, তোমার একটা একটা খুব ভালো গিফট পাওনা আছে, আমি প্রমিস করছি। আচ্ছা তোমার তোমার বাইক পছন্দ তো? বাইক বাইক হ্যাঁ 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 ম্যাডাম। ওকে, ডান। আমি তাহলে তোমাকে বাইক প্রেজেন্ট করব। ওকে, লেট মি সি, লেট মি সি। আচ্ছা শোনো, এখন এখন আমি রাখছি। ওকে, আচ্ছা ম্যাডাম। উফ, আই এম সো হ্যাপি। I must celebrate. I must celebrate. Cheers to Malini Banerjee. আজ আমার পথের কাটা সোম তিতির শেষ, ফিনিশ, খতম। আর আমার কোনো চিন্তা নেই। আমার একটাই আফসোস, আমার এই চরম এক্সাইটমেন্ট, আমার এই খুশি আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। গ্রেট। আর আমি ঘরে থাকতে পারছি না। আই মাস্ট শেয়ার দিস এক্সাইটমেন্ট। হ্যালো ladies and gentlemen, আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। এটা আমার সব থেকে আনন্দের দিন, perhaps the best day of my life, best day. এক্ষুনি পুলিশে খবর দাও দরকার। পুলিশে খবর কি দেবে? ও বাবা, আরে আগে আগে ফায়ার ব্রিগেডে খবর দাও, ফায়ার ব্রিগেডে। আগুন না নিভলে কিছু করার নেই। আরে একটু যা ফায়ার ব্রিগেডে খবর দে। যা যা স্যার, স্যার সোমরাজ স্যার, ম্যাডাম, আরে আরে কিছু শোনা হচ্ছে না, কিচ্ছু শোনা হচ্ছে না। আরে বাবা, আরে বাবা, জয়ের স্যারকে ফোন করবো? বলো না কিছু একটা। কি চুপ করে থাকা কি? আরে বাবা, ভেতরে আগুন লেগে গেছে তো কি? আরে ব্যানার্জি ভাই তো খবর দিতে হবে একটা। কি চুপ করার নেই। আরে স্যার, স্যার, তিতির ম্যাডাম, তিতির ম্যাডাম। Ladies and gentlemen, আজ আমার খুব আনন্দের দিন, কারণ আজ আমার সব থেকে বড় আজ আমার সব থেকে বড় সুখের দিন, কারণ আমার একমাত্র মেয়ে আর জামাই তাদের বিয়ের প্রথম বছর খুব সাকসেসফুলি পার করেছে। সো আই এম ভেরি প্রাউড অফ দেম। ভেরি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আমাকে যে আপনি দু চোখকে সহ্য করতে পারেন না সেটা আমি খুব ভালো করে জানি। পারলে তো ডিভোর্স করিয়ে দেন। একটা বেশি গেছে। গড, তার মানে তো বোম ব্লাস্ট হয়ে গেছে।
আমি বলছি সুদীপবাবু সোমার তিতিরকে দেখছি না, ওরা কোথায়? ওরা নেই। মানে কি বলছেন? না না, ওই আসলে এই পার্টিতে ওরা নেই। ওই আমাদের কোম্পানিতে একটা ওই প্রোডাক্ট ডেলিভারি করার আছে, তো তাই ওরা চলে আসবে। অদ্ভুত তো, মেজদি আর সোমরাজদা বিকেলের আগে ফ্রি হচ্ছে না সেটা জানে, তা সত্ত্বেও দুপুর থেকে পার্টি কেন রেখেছে? সন্ধ্যাবেলা দিয়ে রাখতে পারতো, আমরা সবাই একসাথে মজা করতাম। 1 বছর আগে আমার একমাত্র মেয়ে রাজন্যা আর তুহিনের বিয়ে হয়েছিল। আর আপনারা সবাই তো জানেন বিয়ে মানেই তোড়জোড়, রিচুয়াল সব সকাল থেকে শুরু হয়ে যায়। তাই আমি ভাবলাম যে 1 বছর পরে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের উপলক্ষে আমরা সকাল থেকেই সেলিব্রেশন শুরু করে দিই। আমরা সবাই মিলে সকাল থেকে মানে দুপুর থেকে সারা দিন একসঙ্গে এনজয় করব। ইটস আ ভেরি গুড আইডিয়া। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ আমার মেয়েকে আর সান ইন লকে ব্লেস করুন, যাতে তারা দুজন একসঙ্গে বছরের পর বছর ভালো ম্যারিড লাইফ লিড করে আর একসঙ্গে সুখী থাকে। বড় খোকা, মালিনী আজ বড্ড বেশি লাফালাফি করছে না? সে তো গত 23 বছর ধরেই করে চলেছে মা। আমি শুধু চাই ওই লাফালাফি করতে করতে এমন মুখ থুবড়ে পড়ুক যাতে আর উঠে না দাঁড়াতে পারে। সোমরাজবাবু, এই সোমরাজবাবু একটু উঠুন না, দেখুন আমার দিকে তাকিয়ে দেখুন, আমার সাথে কথা বলুন না। সোমরাজবাবু, আপনারা কেউ একটা জল দিন না প্লিজ। সোমরাজবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? সোমরাজবাবু একটু, সোমরাজবাবু একটু জল। এই সোমরাজবাবু কি হয়েছে আপনার? কথা বলুন না। সোমরাজবাবু চোখটা খুলে তাকান না। সোমরাজবাবু উঠুন, সোমরাজবাবু উঠুন। ম্যাডাম, স্যারের তো পালস পাওয়া যাচ্ছে না। না না, কি বলছেন আপনি? সোমরাজবাবু, এই সোমরাজবাবু উঠুন না। সোমরাজবাবু পাচ্ছি না। কেন সোমরাজবাবু উঠুন না। সোমরাজবাবু প্লিজ উঠুন না। সোমরাজবাবু এই বড়দি ভাই, 1 মিনিট একটু শোন না। বলছি মায়ের শাড়ির কুচিটা একটু ঠিক করে দিবি, নিচু হয়ে গেছে। আসলে আমি তো তোর আর মেজদি ভাইয়ের মতো এত ভালো পারি না। কোয়েল শোন না, তুই সবিতা দিকে বল না। সবিতা দি ওইদিকে আছে। দেখ আমি পার্টি অ্যাটেন্ড করছি, কি করে এখন ওইদিকে যাই বলতো? আর বুঝতেই পারছিস আমি এখন হোস্ট। তুই যা সবিতা দিকে বল, সবিতা দি ঠিক করে দেবে, ঠিক আছে? যা 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 যা, আমি ওদের সাথে একটু কথা বলি। হ্যাঁ যা। মায়ের জন্য এইটুকু দিদি করতে পারবে না? পার্টি নিয়ে এত ব্যস্ত, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। মা
ওদিকে চলো, আমি দেখছি, এসো। আন্টি বলছি আপনাদের লাঞ্চ হয়নি তো এখনো, চলুন খেয়ে নেবেন, চলুন। না না, তিতির আসুক। তিতির চলে আসবে, আপনার এতক্ষণ কেন ওয়েট করবেন? আমি দোয়েল আছি, আমরা ওয়েট করব, ওরা এলে একসঙ্গে খাবো। কোনো অসুবিধা নেই, তুমি কি বেকার ব্যস্ত হচ্ছ? তিতির, সোমরাজ ওরা আসুক, আর তারপরে একসাথে আমরা লাঞ্চ করব। তুমি একদম চিন্তা করো না আমাদের নিয়ে। এই দিদি বলছি, আমরা তো ট্রেন থেকে নেমে তোদের বাড়ির দিকে অটো ধরতে গেছিলাম, আর একটু হলে ভাগ্যিস তুই ফোন করলি। কি ব্যাপারে? আর বলিস না সুমি, বাধ্য হয়ে আমি তোকে ফোন করেছি। কেন রে? সে অনেক কথা, ছাড়, পরে হবে। দাঁড়া, ও একটু আসছি, দাঁড়া। ওদিককার কোনো খবর পেয়েছো? ওখানকার অবস্থা তো জানি না সুদীপ, কিন্তু তোমার অবস্থা খুব খারাপ মনে হচ্ছে। তোমার তো মনে হচ্ছে নার্ভ ফেল করে যাবে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে তোমার নার্ভ ফেল করে গেছে। ওখানকার অবস্থা জেনে তোমার দরকার নেই, শুধু এইটুকু জেনে রেখো যে তুমি কিছু দেখোনি, তুমি কিচ্ছু জানো না। ও কাম অন, জাস্ট ফরগেট ইট। এটা পার্টি টাইম সুদীপ, এসব নিয়ে মাথা ঘামাবে না, জাস্ট এনজয় পার্টি। যাও এবার এখান থেকে, যাও। হ্যালো, এক্সকিউজ আস প্লিজ। কি দোয়েল, তোমার হাত খালি কেন? নো ড্রিঙ্কস, এত বড় একটা পার্টিতে। ওয়েট ওয়েট ওয়েট, আমি এই নাও, এই সফট ড্রিঙ্কটা আমি নিজে তোমার জন্য বেছে দিয়েছি। হোল্ড ইট, খাও। থ্যাংক ইউ মা। দোয়েল, আই এম সো হ্যাপি টুডে। আমি বলে বোঝাতে পারবো না, আমি ভীষণ খুশি। আমার নাচতে ইচ্ছে করছে। কিছুদিন পরে তো এরকম গ্র্যান্ড অ্যানিভার্সারি পার্টি তোমার আর জয়েরও হবে, তাই না? শুধু আমার আর দোয়েলের কেন, দাদা ভাই আর তিতিরেরও তো হবে একই সঙ্গে। ওদের অপঘাতে মৃত্যুতে শ্রাদ্ধ আর মৎস্যমুখী হবে। সোমরাজবাবু উঠুন না, বেশি কথা বলতে হবে না, কিছু বলুন। এই সোমরাজবাবু উঠুন না, উঠুন না। আমি কোনোদিন আপনার সঙ্গে ঝগড়া করবো না, আপনাকে আমি বেশি কথা বলাবো না। একবার চোখটা খুলে আমার দিকে তাকান না, প্লিজ তাকান না, একবার তাকান না। এই সোমরাজবাবু উঠুন না, প্লিজ। এমন ভাবে স্যারকে দেখতে হবে কেউ কোনোদিন জানতাম। বলছি শোনো না, মায়ের বোধহয় কিছু একটা পারফর্ম করতে ইচ্ছে করছে এখানে। তুমি এক কাজ করো না, তুমি একটু মাইকে সবাইকে বলে দাও না প্লিজ। হোয়াট? মা কেন পারফর্ম করবে? আজকে রাজ্য আর তুহিনদার অ্যানিভার্সারি, ওরা পারফর্ম করবে। ওয়াই মা অল অফ আ সাডেন? তোর মাথাটা না বাড়ি মায়ের বুঝে আনন্দ হতে পারে না? এক কাজ করি, আমি কিছু একটা করি। এখন আমাদের সামনে পারফর্ম করবেন আমাদের মা, মানে মালিনী ব্যানার্জি।
চলছে, সনোজ বাবুর হার্টবিট চলছে, হসপিটাল নিয়ে যেতে হবে, হসপিটাল প্লিজ তাড়াতাড়ি কেউ একটা গাড়ি নিয়ে আসো প্লিজ, তাড়াতাড়ি ওনাকে তোলো প্লিজ, ওনাকে তোলো প্লিজ, সনোজ বাবু ওনাকে তোলো প্লিজ, হেল্প করো কেউ। বৌদি ডান্স করছে? সিরিয়াসলি? এদিকে তো সোম তিতির কেউই ফেরেনি, আর উনি পুরো দমে পার্টি চালু করে দিলেন। অন্য সময় তো বেটা বেটা করে পুরো বাড়ি মাথায় করে রাখেন, সকলকে অস্থির করে দেন। উফ, এই নাটক দেখতে দেখতে আমি সত্যি ক্লান্ত। উফ, এই নাচ গান পার্টি মদের ফোয়ারা, এসবের মধ্যে যখন সোম তিতিরের মরার খবরটা এসে পৌঁছবে না, পার্টির মহল জমি ক্ষীর হয়ে যাবে। উফ, এই আমি নাচছি, এরপর আমি পা ছড়িয়ে কাঁদতে বসবো। ছেলে ছেলের বউয়ের শোকে মালিনী ব্যানার্জি কি ভার্সেটাইল ট্যালেন্ট। এমার্জেন্সি, এমার্জেন্সি কেউ আছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন। সরুন সরুন সরুন, চেক করতে দিন, এই ফাঁকা করুন। আমরা ফ্যাক্টরিতে ছিলাম, আমি বাইরে বেরিয়ে এসেছিলাম, ভেতরে একটা ব্লাস্টের শব্দ, উনি ভেতরে ছিলেন, আগুন জ্বলে উঠেছিল। ওনাকে যে করেই হোক বাঁচাতেই হবে। উনি ঠিক হয়ে যাবেন তো ডাক্তারবাবু? প্লিজ বলুন না, উনি ঠিক হয়ে যাবেন তো? কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বলুন না উনি ঠিক হয়ে যাবেন তো, বলুন না উনি ঠিক হয়ে যাবেন তো, আপনারা ওকে ফিরিয়ে দেবেন তো আমার কাছে সুস্থ করে। প্লিজ বলুন, এরম করে তাকিয়ে থাকবে না প্লিজ। ম্যাডাম, যে কন্ডিশনে ওকে নিয়ে এসেছেন, আমাদের হাতে সত্যিই কিছু নেই। আমরা আমাদের সমস্ত রকম চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে। উনি যা চাইবেন তাই হবে। ম্যাডাম, যে কন্ডিশনে ওকে নিয়ে এসেছেন, আমাদের হাতে সত্যিই কিছু নেই।